আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারা কিভাবে পিএনজি-তে অ্যাকাউন্ট করবেন। পিএনজি-তে অ্যাকাউন্ট করে পিএনজি-তে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করলে আপনারা পেয়ে যাবেন $2.5। আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পিএনজি লিখে সার্চ করবেন, তারপরে পিএনজির ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওয়েবসাইটে আসলে এরকম একটা ইন্টারফেস দেখবেন। তারপরে আপনারা জয়েন অ্যাজ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একদম লগ ইনের নিচের দিকে একদম ছোট করে লেখা রয়েছে সাইন আপ। এই সাইন আপ বাটনের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কী করবেন, গুগল আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের জিমেলগুলো শো হবে। আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলের উপরে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ লোড নেবে। তারপরে এখানে যে কন্টিনিউ বাটন যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। তারপরে কিছুক্ষণ পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবার কী করবেন, এই যে জয়েন অ্যাজ বাটন রয়েছে, জয়েন অ্যাজ বাটন আবার ক্লিক করে দিবেন। তারপর আপনারা কী করবেন, একটু নিচের দিকে দেখলে এই লেখাটা নিচের দিকে একটু দেখবেন। দেখার পরে এই যে টিকমার্ক এটা রয়েছে, এটা টিকমার্ক করে দিবেন বক্সটা। টিকমার্ক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে যা করতে হবে, আপনাদের এনআইডি কার্ডের যে ইংলিশে যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে কান্ট্রি দিতে হবে। তারপর আপনাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। তারপর নাম্বারটা আপনাদের ফোন নাম্বার একটা দিতে হবে। তারপরে এখানে আপনাদের ছোট হাতের নামটা লিখে তারপরে দুইটা সংখ্যা সিলেক্ট করে দেবেন। তারপর আপনাদের বিভাগ সিলেক্ট করে দেবেন কোথায় থাকেন। তারপর ইমেল একটা দিয়ে দিবেন। তো আমরা কি করব, আমাদের এইটুকুলা সিলেক্ট করার জন্য আমরা আমাদের নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমরা এগুলা দিয়ে দিব। এখানে এইভাবে নামটা দিয়ে দিব, নামটা লিখে দিয়ে দিব। তো এখানে আপনারা কী করবেন, নামটা দিয়ে দিবেন এই জায়গাতে। এই এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ইংলিশে যে নামটা রয়েছে এনআইডি কার্ডে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে সেই নামটা আবার দিবেন, দিয়ে 2-3টে সংখ্যা অ্যাড করে দিবেন। 2-3টে সংখ্যা অ্যাড করে দেওয়ার পরে এখানে কান্ট্রি রয়েছে, কান্ট্রির জায়গাতে আপনারা যেখানে থাকেন, যে দেশে থাকেন সেটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো আপনাদের দেশটা সিলেক্ট করবেন। তারপরে দেশটা এখানে সিলেক্ট করার পর তারপর আপনারা কী করবেন, এখানে সিটি রয়েছে, সিটি আপনারা কোথায় থাকেন, আপনার মানে যে গ্রামে থাকেন সেটা সিলেক্ট করবেন এখানে। তো আমি নোয়াখালী জেলাতে থাকি, তো নোয়াখালী এখানে সিলেক্ট করব। তারপরে এখানে এখানে রয়েছে এনআইডি কার্ড নাম্বার, এনআইডি কার্ডের একটা নাম্বার থাকে, ওইটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপরে এই বক্সে আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এগুলো ফিল আপ করে আসতেছি, আপনারা এগুলো ফিল আপ করে ফেলবেন। তো আমি এগুলো ফিল আপ করার পরে এখানে দেখুন, নিচে দেখুন একটা নেক্সট বাটন রয়েছে, একদম নিচে নেক্সট বাটন রয়েছে, এই যে নেক্সট বাটন। এই নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এই নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক কিছুক্ষণ পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে একটু লোড নিয়ে আসবে, তো আপনারা অপেক্ষা করবেন। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনাদের এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে। আপনারা এনআইডি কার্ডের দুইটা ছবি তুলতে হবে, ব্যাক পার্ট আর প্রথম পার্ট আর ব্যাক পার্ট আর কি। তো আপনাদের প্রথমে এনআইডি কার্ডের যে আপনাদের ছবিটা রয়েছে এনআইডি কার্ডে, ওই পার্টটা আপনারা দেখাবেন। প্রথম পার্টটা দেখে এভাবে ছবিটা ধরবেন, এনআইডি কার্ডটা ধরে আপনাদের মুখ দেখা যাবে। তো এভাবে ধরে প্রথম পার্টটা তুলবেন, তারপর ব্যাক পার্টটা তুলবেন। অবশ্যই যার এনআইডি কার্ড তার সে তুলতে হবে, তাকে সামনে রেখে ছবিটা তুলতে হবে, বুঝছেন। যার এনআইডি কার্ড সে থাকতে হবে। তো আপনারা এইভাবে আপলোড করে দেবেন। তো আমি এভাবে আপলোড করে দিয়েছি, দুইটা ছবি আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে আপনাদের মেলে একটা মেল যাবে, ওই মেলটা কনফার্ম করতে হবে। তো আমরা এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি। অবশ্যই যার এনআইডি কার্ড তাকে তার হাতে ছবিটা এনআইডি কার্ডটা রেখে আপনারা ছবিটা তুলতে হবে এবং তার সব মুখমণ্ডল সব কিছু দেখাতে হবে। তো দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম একটা বক্স ওপেন হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আর আপনাদের ইমেলে একটা ইমেল গেছে, ওটা কনফার্ম করতে হবে। তো আপনারা ইমেলে চলে যাবেন। তারপরে ইমেলের উপরে টি বাটন যে অপশনটা রয়েছে ওটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এই যে আমি দেখা দিয়েছি, এই যে ইম্পর্টেন্ট এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। ইম্পর্টেন্ট এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে পিএনজিটির একটা মেল আসবে। তো এই মেলটা ওপেন করবেন। তারপরে এখানে মেলটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে একটু নিচের দিকে যান, যদি আপনাদেরকে কনফার্ম ইমেল নামে একটা অপশন রয়েছে, এই কনফার্ম ইমেল নামে এই অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম ইমেল নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে লোড নিয়ে আপনাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে। তো এইভাবে আপনারা পিএনজিটিতে অ্যাকাউন্ট করতে পারেন এবং পিএনজিটিতে একটা ছবি আপলোড করলে আপনারা পেয়ে যাবেন $2.5। তো আপনারা এইভাবে পিএনজিটিতে অ্যাকাউন্ট করে নেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব কীভাবে পিএনজিটিতে ব্যাকগ্রাউন্ডগুলো আপলোড করতে হয় এবং এখান থেকে কীভাবে আপনারা $2.5 ইনকাম করতে পারবেন একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে। এছাড়াও আপনারা যদি এখনই আপনারা দেখতে চান কীভাবে পিএনজিটিতে ব্যাকগ্রাউন্ড আপলোড করে ইনকাম করতে হয়, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন পিএনজিটিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড আপলোড করে ইনকাম করব। তাহলে আপনারা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা পিএনজিটিতে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।